হ্যালো বন্ধুরা, আজকে 25শে সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকে, মানে আজ 25 তারিখ থেকে 28 তারিখ অবধি প্রচণ্ড উত্তাল থাকার কারণে আমাদের মৎস্যজীবীদের 28 তারিখ অবধি মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে। বঙ্গোপসাগর 35 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে একটি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে গেছে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে ঠিক 26 তারিখের দিকে, ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর। ঠিক তো মানে আজকের দিন পর আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 সর্বোচ্চ 45 কিলোমিটার গতিতে। এবং আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকেও 30 থেকে 40 সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক উপকূলের জেলাগুলিতে। এবং ঠিক কালকে 26 তারিখ পেরিয়ে ঠিক 27 তারিখের দিকে ঠিক আমাদের আমাদের বিশাখাপত্তনম আমাদের উড়িষ্যার উপর প্রবেশ করবে নিম্নচাপটি। এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 45 সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার গতিতে। আমাদের বিশাখাপত্তনমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 45 সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে। এবং আমাদের কাল মানে 27 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে। এবং সেকেন্ড আরেকটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক পুজোর দিকে, মানে 1 তারিখে প্রথমে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে আমাদের উত্তর বঙ্গোপসাগর, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 2 তারিখের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপের মানে সৃষ্টি হবে ঠিক আমাদের দশমীর দিনকে। এবং এই দশমীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক 40 থেকে 45 কিলোমিটার গতিতে, সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে 2 চব্বিশ পরগনার দিকে। আমাদের সুন্দরবনের দিকেও 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আমাদের বাংলাদেশের উপকূলের দিকে 40 থেকে 45 এবং বঙ্গোপসাগরের দিকে কোথাও কোথাও 60 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং আমাদের ঠিক 2 তারিখ পেরিয়ে ঠিক 3 তারিখের দিকে ঠিক নিম্নচাপটি আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার উপর দিয়ে প্রবেশ করবে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দশমীর পরের দিনকে। এবং তার ফলে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতার আশপাশের রাস্তাঘাট জলমগ্ন হবে এবং কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে। এবং আমাদের মানে আমাদের দক্ষিণবঙ্গের ঠিক উপকূলের সুন্দরবনের দিকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 45 সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে। এবং আমাদের PCMWF মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক বেলা 10টার পর দিয়ে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মানে মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বেশ আমার দক্ষিণ 24 পরগনার উপকূলে লাগোয়া ডায়মন্ড হারবার, এদিকে আমাদের রায়ের দিকে আছে, এদিকে আমাদের কোনটাই, এছাড়াও দীঘার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এদিকে মুর্শিদাবাদ নদীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের নলহাটির দিকে, এদিকে কাটোয়া, এদিকে আমাদের বর্ডার লাগোয়া বাংলাদেশের নলহাটির দিকে, রাজশাহীর দিকে, এদিকে রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের উত্তর দিনাজপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের পুরীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক দুপুর 10টা থেকে 11টার মধ্যে। এবং আমার দুপুর বেলা 11টার দিকে আমার পারাদ্বীপের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভদ্রকের দিকে, বালাসোড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, 2-1 পশলা ভারী বৃষ্টিপাত। বিশেষ করে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রামের দিকে, এছাড়া বাঁকুড়ার দিকে সব থেকে বৃষ্টির প্রভাব একটু বেশি থাকতে পারে আমাদের কলকাতার আশপাশে। বেশ করে আমার কলকাতা বলতে জয়নগর, বারুইপুর, হলদিয়া, তমলুক, কোলাঘাট, এদিকে আমাদের বালিচক, এদিকে আমাদের বেলদার দিকে একটু বেশি বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের বাজপুলের দিকে আছে, এছাড়া আমাদের হলদিয়ার দিকে হতে পারে, এছাড়া আমাদের নামখানা, এদিকে আমাদের গঙ্গাসাগরের দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে। এবং আমাদের দুই বর্ধমানের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বেশ করে আমাদের এইদিকে মানে 2 বর্ধমানের এছাড়াও আমাদের মুর্শিদাবাদ, নদীয়ার দিকে এবং আমাদের উড়িষ্যার দিকে আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে। এবং আমাদের উত্তরবঙ্গের মানে আলিপুরদুয়ার এবং আলিপুরদুয়ার না এবং কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলে বিশেষ করে কলাপাড়া, বরিশাল, খুলনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের 2-1 পশলা হতে পারে। এবং মায়ানমারের দিকে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমার সন্ধ্যে 6টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা যাচ্ছে আমাদের ECMWF মডেলের বিমানে। সন্ধ্যা 6টার পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়া আমাদের কলকাতা, হাওড়া, হুগলির দিকেও হতে পারে। এবং ঠিক কালকে ঠিক ভোরবেলার দিকে মানে ভোর থেকে বেলা 9টার দিকে আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। বিশেষ করে আমাদের দীঘার আশপাশে এবং আমাদের সুন্দরবনের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের কালকের নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যার দিকে অগ্রসর হওয়ার ফলে উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 45 কিলোমিটার গতিতে। এবং আমাদের অন্ধ্রপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ঠিক কালকের দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ
আমাদের 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া আমাদের 2 বর্ধমান, এছাড়া আমাদের বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আমার আমার দক্ষিণ দিনাজপুরের দিকে, এছাড়া আমাদের বীরভূম, মুর্শিদাবাদের দিকেও ভারী থেকে 2-1% অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের শনিবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে, বিশেষ করে শনিবার ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতায় ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া আমাদের 2 মেদিনীপুরের দিকে, এছাড়া আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে এছাড়া আমাদের বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1% ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে, ঠিক শনিবারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ঠিক আমাদের বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, এদিকে আমাদের দুর্গাপুরের দিকে আছে, কোলাঘাটের দিকে আছে, এদিকে বাঁকুড়ার দিকে মানে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আমাদের এবার আমাদের বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং ঢাকার দিকে 2-1% ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে কুমিল্লার দিকে হতে পারে। এইদিকে আমাদের বাংলাদেশের দিকে একটু বিক্ষিপ্ত ভারী 2-1 জায়গায় ভারী থেকে 2-1% অতি ভারীও বৃষ্টিপাত হবে। ঠিক আমাদের 28 তারিখে ষষ্ঠীর দিনে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের টুকটাক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সপ্তমীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে। আমাদের মঙ্গলবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের ঠিক কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঠিক আমাদের সপ্তমী থেকে অষ্টমী, নবমীর দিকেও নবমীর দিনেও আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক আমাদের 2 বর্ধমানের দিকে, ছিল আমাদের মুর্শিদাবাদের দিকে হতে পারে, নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক দুপুর 1টার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে নবমীর দিনকে, এবং আমার ঠিক দশমীর দিনকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে 2-1% অতি ভারী বৃষ্টিপাত হবে। 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে, এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দমকা ছোড়া বলতে পারে 30 থেকে 40, সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতি, এবং শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ঠিক আমাদের লক্ষ্মী পুজো অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি টুকটাক বৃষ্টিপাত লেগেই থাকবে। তবে 8 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হবে 9 তারিখ অবধি। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, এবং কোথাও পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে একটু মেঘের পরিমাণ বেশি আছে, এবং দুপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়।